দেখবেন গরিব মানুষের জানাজায় কেউ তেমন কি না যায় না। গরিব মানুষ তো গরিব মানুষ, কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল। কি ছিল? ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল, কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো, এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই। শুধু আত্মীয়, আপন থেকে আপন আত্মীয়রাই আসছে, আর কেউ আসে নাই। বলে চলে গেল। দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম, দ্বিতীয়টা আসলো। ওইখানে শুধু 4 জন লোক, যারা খাট কাঁধে উঠাইতে কয়জন লাগে, ওই 4 জন লোক। তারাও এসে খবর নিল। তো জিজ্ঞেস করলাম, ভাই এখানে 4 জন কেন? এই লোকটা আমাদের এলাকারই না, পরদেশী। কি? মুসাফির। মুসাফির, কিন্তু লাশ তো দাফন করতে হবে, এই জন্য 4 জনেই আসছে। আর মুসাফির ও পরদেশীও এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চাঁদা করতে হয়েছে। আমরা কিন্তু চাঁদার মাধ্যমে তোমার থেকে কবর নিলাম, এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে না। আমাদের 4 জনকেই পাঠায় দিয়েছে। পরদেশী, সফর অবস্থায় মারা গেছে। আর সফর অবস্থায় মউত মুসলমানের জন্য শাহাদতের মউত। বলে আমি অপেক্ষায় ছিলাম তৃতীয় কবরটা বিক্রি হোক। বলে তৃতীয়টার সময় যখন দেখলাম, তো দেখলাম যে লোক আর লোকে লোকারণ্য একটা লাশ নিয়ে আসতেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। ওই যার জায়গা দেখাইছে এতটুকু, কতটুকু? এতটুকু। তো আমি জিজ্ঞেস করলাম, ওটা মহিলার লাশ ছিল। জিজ্ঞেস করলাম উনি কে? ও আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী। এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসছে। এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি, এই জন্যই তো সবাই ভাঙ্গা পড়ছে, এত লোক। কিন্তু